10 মিনিট পরে যখন তাদের ছুটি হওয়ার কথা, তাদের ছুটি হয়ে গেছে সারা জীবনের জন্য। তারা আর কোনোদিনও তাদের বাবা মার বাসায় ফিরে যেতে পারবে না। আমার ভাতিজা সে ক্লাস নার্সারিতে পড়ে, সে স্কুল থেকে আসতে চায় না। আমি তাদেরকে বিকেলবেলা পর্যন্ত এখানে খেলাধুলা করতে নিয়ে আসি। সেই ভাতিজা আজকে 2টা দিন ধরে স্কুলের নাম শুনতে পারতেছে, ও বাসায় ভয়ে কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। আমি মাইলস্টোনের একজন শিক্ষার্থীর অভিভাবক, সেটা আমার একটা বড় পরিচয়। এবং আমার মাইলস্টোন স্কুলের গেটের সামনে আমার দোকান, সেক্ষেত্রে আমি একজন এটার সরাসরি প্রত্যক্ষদর্শী। এবং এই বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চাগুলা, এরা প্রতিদিন সকালবেলা আমার দোকান থেকে নাস্তা নিয়ে যেত। এদের সকালবেলা প্রতিদিন আমার সাথে দেখা হতো। কালকে যারা মারা গেছে নিহতের ভিতরে অনেকেই আমার পরিচিত, তাদের সাথে সকালবেলা আমার শেষ সাক্ষাৎকার হয়ে গেছে। আমি এটা কালকে থেকে আমি মেনে নিতে পারতেছি না যে ওদের সাথে আমার আর সে সাক্ষাৎ হবে না, ওটাই আমার শেষ দেখা ছিল। এখানে তারা কিভাবে এই বিমানটাও তারা প্রশিক্ষণের জন্য এই এরিয়াটারে বাইছা নিল, বা এরকম একটা জনবহুল এলাকায় কিভাবে তারা এই বিমানটা অনুমতি দিল, কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাই। আমরা প্রশ্ন রেখে যাচ্ছি, ছোট ছোট বাচ্চারা, তাদের আর আগামীকালকে থেকে কোনো হোমওয়ার্ক থাকবে না, তাদের ওইটাই শেষ ছুটি ছিল। এই বাচ্চাগুলোর মনে যে ভয় আপনারা ঢুকাই দিচ্ছেন, সেই ভয়টা আপনারা কীভাবে দূর করবেন? আমি কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নগুলো রেখে যেতে চাচ্ছি। এই বাচ্চাগুলো এই প্রশ্নগুলো রেখে গেছে, আপনারা পারলে এই বাচ্চাগুলোর মনের ভয়টা দূর করে দিয়ে যায়। এই বাচ্চাগুলো এখন সুষ্ঠুভাবে ক্লাসে উপস্থিত হতে পারবে না। তারপরে গতকালকে এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য যে একটা টাইম বিলম্ব করলো তারা, তাদের এই সিদ্ধান্তটা নিতে এতক্ষণ সময় কেন লাগলো? যার বাবা মারা গেছে, অনেক অভিভাবক এখানে মারা গেছে, একজন শিক্ষক মারা গেছে, সেই মেন্টালিটি নিয়ে কিভাবে একটা স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার্থী কিভাবে তার পরীক্ষার হলে বসবে? আমি প্রশ্ন রেখে যাচ্ছে, তারা এই ধরনের কর্মকাণ্ড কিভাবে করলো? আমি দেশ আর জাতি আজকে মানে হতাশ। তারা আর কত লাশ চায়? তারা কিসের জন্য এগুলারে ডেভেলপ করে না? তারা কেন উন্নয়ন করে না? তারা শুধু একটা দুর্ঘটনা বলে আর কত ঘটনা তারা ধামাচাপা দিবে। আপনারা রানা প্লাজার ঘটনা দেখছেন, কত মানুষ নিহত, কি করছেন? আমি প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কি করছেন? রাজু কতটা উন্নত হচ্ছে? রাজ্যকে আপনারা কতটা উন্নত করতে পারছেন? অবৈধ স্থাপনা কতটা দূরে সরাইতে পারছেন? যখনই আপনারা সরাইতে যান, তখনই আপনারা দেখতে পারেন যে এটা কোনো উপর মহলের কারো বড় বড় প্রতিষ্ঠান, এখান থেকে হাত দেওয়া যাবে না, তাদের উপরে একটা চাপ আসে। কিসের জন্য? আপনারা আর কত মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবেন? কতগুলো জীবন পাইলে আপনারা ঠান্ডা হবেন? তারপরে গিয়ে আপনাদের টনকটা নড়বে। প্রশ্নগুলো রেখে গেলাম আজকে আপনার কাছে, জানি না উত্তরগুলো পাবো কিনা, কিংবা বড় বড় কর্তৃপক্ষ যারা আছে তারা দায় সারা হয়ে এড়িয়ে যাবেন কিনা, কিংবা দেশ জাতি সবাই এই ঘটনাগুলো ভুলে যাবে। কিন্তু যে বাচ্চাগুলো চলে গেছে, ওরা কোনোদিনও ভুলবে না, ওরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা যদি শুধুই একটা দুর্ঘটনা হইতো, বাবা মা সবাই মেনে নিত। এতগুলো বাচ্চা প্রাণ গেল, এই বাচ্চাগুলোর প্রাণের দায় আপনারা এড়িয়ে যেতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এই বাচ্চাগুলো আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে যাচ্ছে। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে এই দেশটা কী অবস্থায় আছে। আচ্ছা, আমি যখন আসছি তখন আমাদের সেনাবাহিনী, তখন আমাদের পুলিশ ফোর্স, আমি তখন এসে দেখছি, আমি ভিডিওতে দেখছি যে ফায়ার সার্ভিস আসতে কিছুটা বিলম্ব করেছে। কিন্তু আমি যেই মুহূর্তে উপস্থিত হয়েছি তখন ফায়ার সার্ভিস চলে এসেছে। আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা, মাইলস্টোনের যে স্কাউট ছিল, রেড ক্রিসেন্ট ছিল, গার্ল গাইড ছিল, তারপরে হলে গিয়ে পিএনসি ছিল, এরা সবাই তখন ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে। তখন সবাই উদ্ধার কাজে তখন লেগে গেছে। ইভেন সবাই মৃতের সরাসরি লাশ আমরা দেখি নাই, কারণ এইগুলা সব অ্যাম্বুলেন্সে করে বের করে নিয়ে গেছে। আমার নিজ চোখে দেখা যারা শুধু আহত হয়েছে তারা আমার দোকানের সামনে দিয়ে, এই রাস্তা দিয়ে, এই ক্যাম্পাসের ভিতর থেকে বের হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং সব বাহিনী সেখানে এক এক করে, কেউ আগে আসছে কেউ পরে আসছে, কিন্তু তারা সবাই এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল। এবং সেনাবাহিনী আপনার চেষ্টা করেছিল যে উদ্ধার কাজটা যত দ্রুত সম্ভব, এবং ভিতরে যদি কেউ জীবিত থাকে তারা যতটা দ্রুত সম্ভব যাতে বের করা যায়। যারা নিহত হয়ে গেছে তাদের লাশটা যেন এখান থেকে যত দ্রুত সম্ভব বের করে হয়ে যায়। মানে এখানে একটা ট্র্যাজেডি, এখানে এরকম অবস্থায় মূল অবস্থায় সবাই পড়ে থাকবে না। যত দ্রুত সম্ভব তারা সবাই একসাথে অংশগ্রহণ করে মাইলস্টোন কলেজ, সাধারণ পাবলিক, এখানকার শিক্ষক সবাই সহায়তা করে সেখানে এই আহত এবং নিহতদের সবাই সাহায্যের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারছে। এখানে আমার নিজ চোখে যতটুকু দেখছি, সাংবাদিক ভাইয়েরা এই বিষয়টা এড়িয়ে যাবেন কিনা জানি না। এখানে অনেক সাংবাদিকদের বাধাগ্রস্ত করা হয়েছে নিউজ নেওয়ার ক্ষেত্রে। ইভেন বিকেলের পর থেকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সব সাংবাদিক বাইরে ছিল, এই মেট্রোর গেটের সামনে ছিল। আর দ্বিতীয় কথা হলো, ছাত্ররা যে অভিযোগটা করছে যে এখানে লাশ ঘুমের, দেখেন এই বিষয়টা হলো সম্পূর্ণ স্কুলে কয়জন উপস্থিত ছিল সেদিন। নর্মালি এখানে 30 জন করে একটা স্কুলে একটা ক্লাসে শিক্ষার্থী থাকে, সেক্ষেত্রে 3টা ক্লাস যেহেতু আহত হয়েছে, কমপক্ষে হইলেও মানে ডিরেক্টলি তারা সরাসরি নিহত, তাহলে 90 জন হয়। সেখানে কিভাবে মিডিয়াগুলো বলে যে 30 জন, 29 জন, 40 জন, 50 জন, আপনারা ধীরে ধীরে বাড়াইতেছেন। হ্যাঁ, এই সংখ্যাগুলো বাড়বে। যারা আহত হয়েছে তাদের ভিতরে যদি কেউ নিহত হয়, অবশ্যই সেই সংখ্যাগুলো সংযুক্ত হবে নিহতের তালিকায়। কিন্তু আপনারা জেনে থাকবেন যে এখানে যেহেতু বাচ্চা অনেক, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের উচিত
স্কুল কর্তৃপক্ষের আমাদের ভিতরে যে লাশ গুমের একটা ঘটনা ঘটতেছে বা সবার মনে যে একটা আতঙ্ক লাশ গুম হচ্ছে কিনা, অথবা সবাই বলতেছে এখন ওনাদের বাচ্চা খুঁজে পায় না, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এটা যত দ্রুত সম্ভব তাদের এই ধোঁয়াশাটা তারা ক্লিয়ার করবে। তারা তাদের খাতা অনুযায়ী যদি খাতাগুলো পুড়ে যায়, তারপরও তাদের ভর্তি কার্যক্রমের যে লিস্টগুলো ছিল সেখান থেকে দেখে দেখে তারা বাচ্চা চিহ্নিত করবে, গার্ডিয়ানের সাথে কথা বলবে কার কার বাচ্চা নিখোঁজ। সেখান থেকে আমরা অ্যাকুরেট একটা সময় মৃতের মোট সংখ্যা আমরা জানতে পারবো, কতজন আহত সেটাও আমরা জানতে পারবো। এই জিনিসটা স্কুল কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সেটা তাদের করা উচিত।